আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমি আর আমার ছোট যা মিলে গাছের সমস্ত সিম পেড়ে ফেলেছি, আর এখান থেকে কিছু বীজও কিন্তু রাখা হয়েছে। আর বেশি বাড়তি যে সিমগুলো ছিল সেগুলোর বীজই আলাদা করা হয়েছে, রান্না করা হবে সেজন্য। তো আমার ছোট যা সিমের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল, আর আমিও তাকে হেল্প করছিলাম। আর সিমগুলো বাছতে বাছতে ঘরে কিন্তু অনেক নোংরা হয়েছে। তো বুয়া আসার আগেই আমি হালকা পাতলা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, না হলে এই ময়লাগুলো আবার সারা ঘরে কিন্তু ছড়াবে। তারপরে বুয়া এসে সে আবার সমস্ত ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেবে। আর সিমের বিচি বাছার পরে এক পলিথিন সিমের খোসা হয়েছে, এই যে। আর আমার ছোট যা কিন্তু সিমের বিচি রান্না করার জন্য রান্না বসিয়ে দিয়েছে, এই যে। সিমের বিচিগুলোকে কিন্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, তাহলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি মাছ রান্না করব, সেজন্য 4টা মাছ এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম। আসলে মাছগুলোকে আমি সেদ্ধ করে বেছে তারপরে রান্না করব, কারণ সেহরির সময় মাছের কাঁটা বেছে খেতে আমার বাচ্চাদের অসুবিধা হয়, আর শ্বশুর আব্বাকে তো মাছ বেছেই দিতে হয়। তো আমি ভাবলাম 4টা মাছই আমি বেছে তারপরে রান্না করি, তাহলে তাদের খেতে সুবিধা হবে। তো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন মাছের কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে ভুনো করে নেব। তো মাছটা কিন্তু সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে গেছে। আর জ্বালার উপরে যন্ত্রণা কাকে বলে দেখেন আপুরা, মাছগুলো কত কষ্ট করে বেছে আমি রান্নাঘরে ঢেকে রেখে গিয়েছিলাম। তারপরে রান্না করতে এসে দেখি যে পুরো মাছের প্লেটটার মধ্যে একদম পিঁপড়ায় ভরে গেছে। যাই হোক, আমি নাড়াচাড়া দিয়ে পিঁপড়া ছাড়িয়ে তারপরে মাছটা রান্নার জন্য একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি তেলের মধ্যে কতক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপর শুকনো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। এই শুকনো মশলাগুলোকেও আমি একটু ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মশলাটা একবার পানি দিয়ে কষিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন মশলার সাথে এই মাছগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। আর পানিটা আমি গরম করে দিয়েছি। আর শেষের দিকে এখন কিছুটা পরিমাণ মরিচ ফালি আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন মাছটাকে কিন্তু আমি একদম শুকনো শুকনো করে ভুনা করে নেব। কত কষ্ট করে মাছটা বেছে রান্না করলাম শুধু সেহরিতে খেতে, যাতে আমার বাসার সবার সুবিধা হয় সেজন্য। এই যে আমি মাছটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি, মাছটা থেকে সামান্য তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে বেড়ে নেব। মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না, সেটা তো যখন সেহরি খাবো তখন বুঝতে পারবো। আর মাছটাকে বেড়ে নেওয়ার পরে এটা এখন আমি আমার রান্নাঘরে যে একটা কিচেন অর্গানাইজার আছে সেটার একটা তাক আমি খালি করে নিয়েছি তরকারির বাটি রাখার জন্য, সেখানেই রেখে দিলাম। আর এরই মাঝে আমি কিন্তু চুলাতে করলা ভাজি করে নিয়েছি। রোজার দিনে করলা খেতে ভালো লাগে না, করলা খেলে তারপরে সারাদিন কেমন গলা দিয়ে তিতা তিতা ওঠে আমার। কিন্তু তারপরেও এই করলাগুলো আমি গিফট পেয়েছি, তো সেগুলো তো আর ফেলে দেব না, রান্না করেছি, একটু একটু করে খাওয়া কিন্তু হয়ে যাবে। তো একদম মচমচা করে ভাজি করব। আর সাথে রান্না করব মিষ্টি কুমড়ার শাক, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাকেও কিন্তু বের করে নিয়েছি। আর আজকে আর অন্য কোনো ইফতার তৈরি করব না, সেগুলো তো বানানো আছে। আজকে শুধু আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম চিকেন কাবাব, সেগুলোকে ভাজবো। তো একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। আর এখন চিকেন কাবাবগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। আর একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দেব।
সবগুলোকে ভেজে নিয়ে সবগুলো ইফতারি টেবিলে রেডি করে নেওয়া হয়েছে। শ্বশুর আব্বাকে দেওয়া হয়েছে টেবিলে, আর ওনার জন্য শসা আর পেয়ারা কিন্তু কুচি করে নেওয়া হয়েছে, যেহেতু উনি শক্ত খাবার খেতে পারেন না। আর ওনার জন্য বেলের শরবত বানানো হয়েছে। আমরা কিন্তু সবাই নিচে ইফতারি করব, যেহেতু টেবিল ছোট, টেবিলে সবার জায়গা হবে না। ইফতারিতে ছিল আমার বানানো লাড্ডু আর ছিল বুরিন্দা, আর সাথে খেজুর তো আগেই ধুয়ে কৌটায় ভরে নিয়েছি, যাতে প্রতিদিন ধোয়ার ঝামেলা করতে না হয়। ট্যাঙের শরবত ছিল, আর ছিল বিভিন্ন ধরনের ফল। আমার ভেজে রাখা চিকেন কাবাব, আর মুড়ি মাখার জন্য তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, শুধু সময় মতন মুড়িটা মেখে নেব। আর আমার মেয়ে ইফতারির পরে পড়াশোনা করার অবস্থা দেখেন, বিছানার এক কোণাতে বসে সে পড়াশোনা করছে। একদিন এক স্টাইলে বসে পড়াশোনা করলে নাকি পড়া ভালো মুখস্থ হয়। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।